الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا قيل لكم تفسحوا في المجالس فافسحوا يفسح الله لكم وإذا قيل انشزوا فانشزوا يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات والله بما تعملون خبير صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم عن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة وإن الملائكة لتضع أجنحتها رضا لطالب العلم رواه مسلم وقال النبي صلى الله عليه وسلم في رواية آخر خيركم من تعلم القرآن وعلمه وقال النبي صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين وقال النبي صلى الله عليه وسلم إن العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজ পবিত্র মাহে জুমাদা সানি মাসের তৃতীয় জুমআয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান হুকুম সালাতুল জুমআর 2 রাকাত সালাত আদায়ের উদ্দেশ্যে সুস্থ শরীরে তার ঘর মসজিদ পর্যন্ত আসার তৌফিক দিয়েছেন। এজন্য সে আল্লাহর শুকরিয়া আদায়ার্থে সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব রহমাতুল লিল আলামিন আশরাফুল আম্বিয়া নবী মুকাররম সরওয়ারে দু আলম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
জিনার উত্তম আদর্শ মানব জীবনে বাস্তবায়ন করার মধ্যেই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা প্রত্যেক যুগের প্রত্যেক ব্যক্তির দুনিয়া ও আখিরাতের সকল প্রকার ভালাই কামিয়াবি আর মঙ্গল নিহিত রেখেছেন। সেই মহান আদর্শবান ব্যক্তিত্বের প্রতি সকলেই মুহাব্বত নিয়ে দরুদ ও সালাম প্রেরণের লক্ষ্যে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আজ বাংলাদেশ সহ সারা পৃথিবীতে মুসলমানদের উপরে চলমান নির্যাতন নিপীড়নগুলো থেকে আমাদের হারে হারে একটি কথা খুব বেশি মনে পড়তেছে। সেটা হলো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার পবিত্র জবানে বলেছিলেন, কিয়ামতের পূর্বে মুসলমানেরা সংখ্যায় এ পরিমাণ হবে, এখন যা আছো তার চাইতে সংখ্যায় বহুগুণ হবে, কিন্তু তারপরেও মুসলমান কাফের মুশরিকদের মোকাবেলায় এভাবে দুর্বলতা প্রদর্শন করবে যেমন স্রোতের মোকাবেলায় খড়কুটোগুলো যেমন, ঠিক তেমনিভাবে কাফের মুশরিকদের মোকাবেলায় মুসলমানদের অবস্থা হবে তেমন। তো তারই ধারাবাহিকতায় মুসলমানেরা যতভাবে ধ্বংস হবে, তোর মধ্যে সবচাইতে ভয়াবহ ধ্বংসাত্মক কার্যাবলী যেভাবে চালানো হবে সেটা হলো মুসলমানেরা নিজেরাই নিজেদেরকে ধ্বংস করে দেবে। মুসলমান নিজেরাই নিজেদেরকে বেশি ধ্বংস করবে, কিন্তু প্রকৃত মুসলমান যারা, এদেরকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা প্রত্যেক যুগেই প্রত্যেক গোত্রেই যেখানেই কেউ প্রকৃত ইমানের দাবিদার হোক, হ্যাঁ সাময়িক কিছু কষ্ট তাকেও করতে হবে, তবে এটাকে আল্লাহ নিঃশেষ করে দেবেন না। সত্যিকারের মুসলমানেরা পৃথিবীর শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহর জমিনে টিকে থাকবে, আল্লাহ যতদিন চান। তো আসুন, আজকে আমাদের মুসলমানদের মাঝে বিভেদের কারণে যে সমস্ত হানাহানিগুলোর শিকার আমরা হচ্ছি, আমরা সাধারণ পর্যায়ের মুসলমান যারা, আজকে আমরাও বিভ্রান্ত হচ্ছি আসলেও কোনটা সঠিক পথ কোনটা ব্যাঠিক পথ। মুসলমানদের এত এত দলের সন্ধান, এত এত দলের স্লোগান, এত দলের আবির্ভাব, এটা আমাদের সাধারণ মুসলমানদেরকে পেরেশান করে দিচ্ছে যে আসলে আমরা যাব কোথায়। পাটাপোটার ঘষাঘষি, দফা সারা মরিচের, নেতা নেতা ঘষাঘষি, কাম সারা আমাদের। তো আসলে আজকে মুসলমানদের এই চরম বিপদ এর মুহূর্তে, চরম বিভেদের মুহূর্তে আমরা যারা সাধারণ মুসলমান আছি, মানে আমাদের সময় ঊর্ধ্বে 5 ওয়াক্ত নামাজ পড়া, বছরে 1 মাস রোজা রাখা, সম্পদ থাকলে একটু জাকাত দেওয়া, তার চেয়ে বেশি সম্পদ থাকলে হজ করা, এই রকমই যাদের ইসলাম পালন করতে আমরা অভ্যস্ত, এই জাতীয় মুসলমানদের আজকে খুবই দুর্দশা চলতেছে। মানে আসলেও আমরা একটা সময় ছিল অনুসরণীয় ব্যক্তিবর্গকে আমরা অনুসরণ করে চলতাম, কিন্তু যখন থেকে মুসলমানদের অবস্থা হলো এরকম, যেমন আমাদের ওস্তাদের একটি গল্প বলতেন যে কোনো এক ব্যক্তি 3 জন জ্ঞানী ব্যক্তিকে দাওয়াত দিয়েছেন। 3 জন জ্ঞানী ব্যক্তিকে দাওয়াত দেওয়ার পর সবাই তো আর একসাথে আসে নাই, 3 গোত্র থেকে 3 জন আসতে 3 সময়ে আসছে। তো প্রথম যিনি আসছিলেন তিনি এসে বসে আছেন, কই আর কে আসবে? বলতেছে ওই দক্ষিণ পাড়া থেকে অমুকে আসবে। ও একটা মানুষ হলো, ও তো একটা গরু। আচ্ছা গেল। পরের ব্যক্তি যিনি, কি ভাই আর কেউ আছে? বলতেছে হ্যাঁ আপনার জন্য অমুকে বসে আছে আর অমুকে আসবে। তিনি বলতেছেন তো ও একটা মানুষ হলো, তো একটা ছাগল।
এরপর তৃতীয় ব্যক্তি যিনি, তিনি, ভাই আর কেউ আছে? তিনি বলতেছেন, হ্যাঁ, দুইজন আপনার জন্য অপেক্ষা করতেছে। কে কে? তো বলতেছেন অমুক অমুক। এগুলো তো একটা ভেড়া। আচ্ছা, এইবার খাবারের টেবিলে বেচারা 3 জাতীয় খাবারের আয়োজন, মানে 3 জাতীয় খাবার পরিবেশন করছেন। তো ভেড়ার ছাগলের জন্য দিছেন ঘাস, আর গরুর জন্য দিছে ভুসি। তো এইবার খাবার টেবিলে ওনারা এই জাতীয় খাবার দেখে বলতেছে, ভাই এরকম কেন? বলতেছে, হুজুর মানুষ তো মিথ্যা কথা বলে না। হুজুর মানুষ তো কি বলে না? মিথ্যা কথা বলে না। আপনি কি বলেন নাই অমুকে ছাগল? আপনি কি বলেন নাই তমুকে ভেড়া? আপনি কি বলেন নাই অমুকে গরু? বলতেছে। তো তিনারা কি করে না? কথা বলে না। তো মাথা নিচ দিক করে রইল এবং তিনি বললেন যে, দেখেন, আপনারাই যদি একে অন্যকে এইভাবে মানুষের সামনে পরিচয় করিয়ে দেন, আমরা করব কি? এই জন্য আপনাদের জন্য যে জাতীয় খাবার, হয়তো আপনারা বলেন যে আপনারা মিথ্যা বলছেন, তারা হলে যদি সত্য বলে থাকেন তাহলে সত্য বলে খাবার গ্রহণ করুন। আর যদি খাবার গ্রহণ না করেন তাহলে বোঝা যাবে তিনজনই কি ছিলেন? মিথ্যাবাদী ছিলেন। তো এখন বর্তমানে আমাদের যা করতে হবে, এই 3 জনের মধ্যে আসলে কে সঠিক ছিল? না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য মতে কেউ কাউকে এভাবে হেয় প্রতিপন্ন করা, এইটা কোনো প্রকৃত মুসলমানের পরিচয় হতে পারে না। তো যার ফলে এই সমস্ত ব্যক্তিবর্গ অনুসরণযোগ্য নয়। তো আসল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে যে জাতীয় আলেমের অনুসরণ করতে বলছেন, সেইটা হলো এমন আলেমদের অনুসরণ করা যাদের ইলম অনুযায়ী আমল দেখা যায়। ইলম অনুযায়ী কি দেখা যায়? আমল দেখা যায়। এমন ব্যক্তিবর্গ নয় যারা ওয়াজের মঞ্চে, ওয়াজের ময়দানে, মসজিদের মিম্বারে অনেক বড় বড় কথা বলতে পারে, অথচ নিজে আমল করার বেলায় 16 আনা ঠনঠনা। এরকম ব্যক্তিবর্গ আমলের যোগ্য বা অনুসরণযোগ্য নয়। তো আসলে এটা হলো আলেমদের প্রকার গেল। কিন্তু বর্তমানে অনুসরণের দাবি করা হচ্ছে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা। আজকে আলোচনার শুরুতে কোরআনুল কারীমের সূরাতুল মুজাদালার 11 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সেই সাথে আরো যুক্ত হবে সূরাতুত তাহার একটি আয়াত এবং আরো একটি আয়াতে কারিমা নেওয়া হবে, সেটি ইনশাআল্লাহ সূরাতুজ জুমার থেকে একটি আয়াত গ্রহণ করা হয়েছে। তো এই 3টি আয়াত এবং হাদিস নববী থেকে আজকে আপনাদের সামনে উপস্থাপন করেছি মুসলিম, আবু দাউদ, তিরমিজি, বুখারী এবং মুসনাদে আহমদের কিছু হাদিস আপনাদের জন্য সংগ্রহ করে নোট করে নিয়ে আসা হয়েছে। আল্লাহ চাহিতে এগুলিকে সামনে রেখে আমাদের বর্তমান সময়ে যা প্রয়োজন সেই আলোকে কিছু কথা বলতে চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। তার আগে আসুন আমরা সূরাতুজ জুমার থেকেই একটি আয়াতে কারিমা দিয়ে শুরু করি। আল্লাহ তাআলা এখানে বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন ওয়া মা ইয়াতাযাক্কারু ইল্লা উলুল আলবাব। আল্লাহ তাআলা এখানে বলতেছেন, বলুন হে রাসূল, যারা জানে আর যারা আমার দিন সম্পর্কে যারা জ্ঞান রাখে এরা, আর যারা আমার দিনের জ্ঞান রাখে না, এই 2 শ্রেণীর ব্যক্তি, এরা কি কখনো এক হতে পারে? এইটা আল্লাহ তাআলা তার রাসূলকে প্রশ্ন করার জন্য বলেছেন। এখন আল্লাহর কোরআনের আয়াত আমি আবৃত্ত করে আপনাদেরকে শোনাচ্ছি এবং আপনাদের থেকে জানতে চাচ্ছি, আপনারা বলুন তো, জ্ঞানী মানে বাংলা কথা, জ্ঞানী এবং মূর্খ এই 2 শ্রেণী কি এক হতে পারে? জোরে বলেন, পারে? বর্তমান যুগে বিশেষ করে আমাদের বাংলাদেশে 2টি ফেরকা অত্যন্ত বেশি মাথাচাড়া দিয়ে উঠেছে। তার একটি হলো আমাদের যেই শ্রেণীটাকে আমরা গোনাই ধরতাম না, একসময় আমাদের মসজিদেও বা আশেপাশে অনেক মসজিদে যাদেরকে ঢুকতেই দেওয়া হতো না, এবং এখনো অনেক মসজিদে তাদেরকে ঢুকতে দেওয়া হয় না।
সেটা কারা? তাবলিগ জামাত নিয়ে যারা আসে। কথা বলেন ঠিক না? এখনো কিন্তু অনেক মসজিদে তাবলিগ জামাতকে কি করতে দেয় না? ঢুকতে দেয় না। তাহলে তারই মধ্যে আবার কয় ভাগ হয়েছে? দুই ভাগ হয়েছে। একটা হলো মাওলানা সাদের অনুসারী, আরেকটা হলো বাংলাদেশের মাওলানা জুবায়ের এর অনুসারী। তো এখন এই দুই দলের মধ্যে আসলে তাবলিগের কোনটা আসলে আমাদের জন্য কল্যাণকর, কোনটা অকল্যাণকর, এটা আমাদের একটু জানা দরকার। যেহেতু মুসলমানদের মাঝে বিভেদ ঘটে গেলে তখন কোরআন সুন্নাহর আলোকে ওলামায়ে কেরামের দায়িত্ব হয়ে পড়ে এর সঠিক ব্যাঠিক নির্ণয় করে মানুষকে জানিয়ে দেওয়া। আমি কাউকে ছোট করা, কাউকে বড় করার জন্য নয়, বরং কোরআন হাদিসের আলোকে আমাদের সঠিক তথ্য দিয়ে আপনাদেরকে সাহায্য করা, এটা ওলামায়ে কেরামের দায়িত্ব। আর সেই শ্রেণীতে আল্লাহ তাআলা ছোট্ট একটা দায়িত্ব আমাকেও যেহেতু রেখেছে, সুতরাং আমিও এই দায়িত্বের বাইরে নয়। সুতরাং এখানে কাউকে ছোটখাটো করা, কাউকে বড় উচ্চ করা, এটা আমার উদ্দেশ্য নয়। আমার শুধু কোরআন হাদিসের আলোকে কোনটা সঠিক কোনটা বেঠিক এইটা আমি বলতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন, আমিন। আসুন, তাবলীগের দুই শ্রেণীর মধ্যে এক শ্রেণীর অনুসারীদের শুরুটা, যেমন আমরা প্রথম শ্রেণী দেখি মাওলানা সাদ কান্ধলভী রহমতুল্লাহ দামাত বরকাতুহুল আলিয়া। এখানে তিনি এই দলটাকে পরিচালিত করেন সরাসরি ইন্ডিয়া থেকে। এ দলটার বাংলাদেশের পরিচালক মণ্ডলী যারা আছেন, মাওলানা সাদ সম্পর্কে আমি এখন আপাতত কিছু বলতে যাচ্ছি না। বাংলাদেশে এই ধারার প্রচলিত, এই ধারার দায়িত্ব যারা পালন করেন, তাদের প্রধান গুরু যিনি, তিনি হলেন ওয়াসিফুল ইসলাম। কি? ওয়াসিফুল ইসলাম, যিনি বাংলাদেশ আওয়ামী লীগের দায়িত্বশীলদের ঘনিষ্ঠতম ব্যক্তিবর্গ সহ তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদের একজন। নাম কি? ওয়াসিফুল ইসলাম। আসো, এই দলের দ্বিতীয় যিনি, উনার ছেলে মুফতি ওসামা। এই দলের চলচ্চিত্র বিষয়ক পরিচালক যিনি, তিনি হলেন চিত্রনায়ক অনন্ত জলিল, মানে সাদি তাবলীগের চলচ্চিত্র বিষয়ক সম্পাদক। মাওলানা সাদ সাহেবের চলচ্চিত্র বিষয়ক সম্পাদক যিনি, তিনার নাম কি? অনন্ত জলিল। এই বেচারাও আওয়ামী লীগের ঘেঁষা। এরপরে আসুন, এই শাখার সবচেয়ে উল্লেখযোগ্য আলেম যিনি, তিনি হলেন মাওলানা ফরিদুদ্দিন মাসুদ, যিনি 2013 সালে শাহবাগে সেই চলমান আন্দোলনে একাত্মতা ঘোষণা করে মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদী সহ বন্দি সকল আলেমের ফাঁসির দাবিতে উনি একাত্মতা পোষণ করেছিলেন। সেই মাওলানা ফরিদুদ্দিন মাসুদ শাহবাগী দামাত বরকাতুহুল আলিয়া বলি, যেহেতু এখনো বেঁচেই আছে। তো আসুন, এই বেচারা এই সাদি তাবলীগের যে সমস্ত ব্যক্তিবর্গরা আছে, উল্লেখযোগ্য ব্যক্তিরা আমরা দেখতে পারি প্রত্যেকেই আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত বা আওয়ামী লীগ ঘেঁষা বা আওয়ামী লীগ সমর্থক। এরপর এই দলের আরেকজন গুরুত্বপূর্ণ পদের ব্যক্তির নাম হলো ডক্টর এরতেজা, যিনি বিগত ইলেকশনে আওয়ামী লীগের পক্ষ থেকে নমিনেশন কিনেছিলেন বা জমাও দিয়েছিলেন। তো এখন আমরা দেখতে পারি, তাহলে এখন এই বিগত সরকারের পতনের পরে যত প্রকারের আওয়ামী লীগ আত্মপ্রকাশ করেছে, তন্মধ্যে আমরা দেখতে পারছি আনসার লীগ, দেখি না? এরপরে দেখছি পুলিশ লীগ, দেখছি না? এরপরে দেখছি হিন্দু লীগ, দেখছি না? এরপরে দেখছি হলো ইসকন লীগ, দেখছি না? এরপরে দেখছি হলো আমরা এই যে কি সংখ্যালঘু লীগ, দেখছি না? এরপরে শেষের যে লীগটা আত্মপ্রকাশ করেছে, এটা হলো তাবলীগ। এটা কি? তাবলীগ। তো বিভিন্ন রূপে আওয়ামী লীগের আত্মপ্রকাশ, বিভিন্ন সময়ে বিভিন্ন নামে, কিন্তু মূল হলো আওয়ামী লীগ। মূল কি? আওয়ামী লীগ। তো সুতরাং
বিভিন্ন নামে বিভিন্ন সময়ে মানুষের উপরে হামলা করা, মানুষের উপরে অত্যাচার করা, মানুষকে জবাই করা, নির্বিচারে খুন করা, এই জাতীয় তাবলিগ যারা করে তারাই হলো সাদের অনুসারী তাবলিগ। তারাই কে? এই যে গত পরশুদিন যে সমস্ত ব্যক্তিবর্গগুলো হত্যা করলো, হত্যাকারীরা কারা? মাওলানা সাদের অনুসারী। হত্যাকারীরা কারা জানো? মাওলানা সাদের অনুসারী। তো হত্যাকারী লীগ এইটা কখনো দ্বীনের তাবলিগ হতে পারে না। এটা কখনো কি হতে পারে না। এরা শুধু এইবার না, 2018 সালেও এরা হত্যাযজ্ঞে মেতে উঠেছিল। তো আসুন এখন আমরা দেখি এই দুই দলের মধ্যে কোন দল আল্লাহ তাআলা কোন দলকে কি বলেছেন। যেমন দেখুন কোরআনুল কারীমের সূরাতুজ জুমারে এখানে আল্লাহ তাআলা কি বললেন? কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। বলুন হে রাসূল, যারা দিন সম্পর্কে জানে এবং যারা দিন সম্পর্কে জানে না, এই দুই শ্রেণী কি এক হতে পারে? আপনারা কিন্তু শুরুতে বলছিলেন যে না। বুঝা বলছিলেন না? না বুঝা বলছিলেন? আচ্ছা, তাহলে এখন আবার বলেন কোনটা? যারা দিন সম্পর্কে জানে এরা এবং যারা দিন সম্পর্কে জানে না, এই দুই শ্রেণী কি এক হতে পারে না। তো সুতরাং অপর দলে যারা আছে সমস্ত উলামায়ে কেরাম, যারা এই উল্লেখযোগ্য আওয়ামী লীগের দায়িত্বশীল ব্যক্তিবর্গ আলেম ছাড়া সর্বস্তরের জনসাধারণ, সর্বস্তরের সাধারণ আলেম যারা, তারা হলো মাওলানা জুবায়ের পন্থী তাবলীগের সাথে সম্পৃক্ত। তো সুতরাং যেখানে উলামায়ে কেরাম যেই দলের সাথে সম্পৃক্ত রয়েছে এরাই হলো আল্লাহর ভাষায় ইয়ালামুন অর্থাৎ জাননেওয়ালা দল। আর যারা লা ইয়ালামুন তারা হলো মাওলানা সাদ সাহেবের অনুসারী। তো সুতরাং ভ্রান্তির মধ্যে কোরআন হাদিস যেটাকে সঠিক বলে সেইটা হলো মাওলানা জুবায়েরের সাথে রয়েছে। কোরআন হাদিস যেটাকে ব্যাঠিক বলে সেইটা কাদের সাথে রয়েছে? মাওলানা সাদ সাহেবের সাথে রয়েছে। সুতরাং আমরা আল্লাহ তাআলার নিকট এটার বিচার প্রার্থী, যারা নির্বিচারে রাতের আধারে মানুষের উপরে হামলা করে হত্যা করতে পারে, এ ধরনের ভ্রান্ত, এ ধরনের বাতিল, এ ধরনের ডাকাত, এ ধরনের সন্ত্রাসীদের সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে আমাদের ও আমাদের দেশকে আল্লাহ তাআলা হেফাজত করুন, বলি আমিন। প্রিয় ভাইয়ের আমার, এরপরে উলামায়ে কেরামের ফজিলত সম্পর্কে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আমাদের তাবলীগ জামায়াতের ভাইরা, আমি যখন 2009 সালে চিল্লা দেওয়া শুরু হয়েছিল, সেই চিল্লাটা ছিল ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানা। বাঞ্ছারামপুর থানায় যাবার পথে আমাদের একটি দুর্ঘটনা ঘটে যায়। সেই ঘটনা এখন আর না বলি। তো তাবলীগ জামায়াতে আমি সর্বপ্রথম যে কথাটি শুনেছিলাম সেটি হলো, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। অর্থাৎ যে ব্যক্তি ইলম অন্বেষণের কাজে ঘর থেকে বের হয়, আল্লাহ তাআলা তার জান্নাতের রাস্তা সহজ করে দেয়। সুবহানাল্লাহ, সুবহান। এক সময় 2016 সালে তাবলীগ যখন বিভক্ত হয়ে যায়, সেই সময়ের আগ পর্যন্ত তাবলীগ জামায়াতের লোকেরা যেই রাস্তা দিয়ে যেত, ওই রাস্তা দিয়ে থাকা আশেপাশের লোকজন সহ কালেমার আওয়াজ শুনতে পারতো না। আপনারা যারা পূর্ব জামানায় তাবলীগ দেখছেন, 2016 সালের আগ পর্যন্ত যারা তাবলীগ দেখছেন, একটু সাক্ষ্য দেন তো। আমাদের আগেকার তাবলীগ জামাতে, এই যে যেমন আমাদের শাহজাহান ভাই অনেক পূর্ব থেকে এই তাবলীগ জামাতের সাথে সম্পৃক্ত আছেন, আমাদের মুরব্বী মনিরুজ্জামান সাহেব, ওনারাও অনেক আগে থেকেই তাবলীগের সাথে সম্পৃক্ত আছেন। ইনারা যখন এখানে তাবলীগের কাজ করতেন, সেই সময় আমার মরহুম পিতা মোহাম্মদ হাবিবুর রহমান, তিনিও এখানে এসে তাদের সাথে তাবলীগের কাজে শরিক হতেন। তো তাদের সময়ে আমি যেই তাবলীগটা দেখেছি ছোটবেলায়, এই তাবলীগের লোকেরা গাট্টি পট্টিগুলো মাথায় নিয়ে, হাতে নিয়ে এরা রাস্তা দিয়ে যেত। শুরুতে যিনি থাকতেন তিনি বলে দিতেন প্রথম কালেমা লা ইলাহা, পছন্দের গুলা সবাই কি বলতো? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইভাবে তারা কিন্তু এক মসজিদ থেকে আরেক মসজিদে শিফট হতে হতেই কি 4টা কালেমার তালকিন তারা পথের মধ্যেই করে ফেলতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
কেন সুবহানাল্লাহ বললাম? দেখুন, এই রকম তাবলীগ যখন রাস্তা দিয়ে চলতো, তাদের ব্যাপারে আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘটনাটি দিয়েছিলেন সেটা হলো, যে পথ দিয়ে কোনো মানুষ হেঁটে যাওয়ার সময় আল্লাহ তাআলার জিকির আজকার করতে করতে যায়, এই মানুষটা যদি পরবর্তী জীবনে কোনো গুনাহের কারণে আল্লাহর কাছে আটকেও যায়, এই যেই রাস্তা দিয়ে আল্লাহর জিকির করতে করতে গেছিল, এই রাস্তাগুলো তার পক্ষে সাক্ষ্য দেবে। সুবহানাল্লাহ। এটা দলিল আল্লাহ তাআলা কোরআনে দিয়ে দিয়েছেন। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। যেই দিন মাটি তার উপরে ঘটে যাওয়া ঘটনাগুলোর সাক্ষ্য দেবে। মাটি তার উপরে ঘটে যাওয়া ঘটনাগুলোর কি দেবে? সাক্ষ্য দেবে। এই রাস্তার গাছপালাগুলো ওই মানুষটার নামে সাক্ষ্য দেবে, আয় আল্লাহ, তোমার বান্দা অমুক দিন আমার নিজ দিয়ে যাওয়ার সময় তোমার নামের কালেমা পড়ছিল। ওই রাস্তাগুলো এই লোকটার নামে সাক্ষ্য দেবে, আয় আল্লাহ, তোমার বান্দা অমুক দিন আমার উপর দিয়ে যাওয়ার সময় কালেমা পড়তে পড়তে গেছিল। আমাদের সাক্ষ্য যদি তার জন্য গ্রহণযোগ্য হয় বলে মনে করো, দয়া করে তোমার বান্দাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই সমস্ত তাবলীগ থেকে আমাদের শিখার অনেক কিছুই ছিল। এবং এক সময়ে তাবলীগ জামায়াতকে বলা হতো ভ্রাম্যমান মাদ্রাসা। কি বলা হতো? ভ্রাম্যমান মাদ্রাসা। কারণ এই তাবলীগের ছোঁয়া পাওয়ার কারণেই বহু বেদিন মানুষ, বহু দিনহারা মানুষ সারা জীবন শয়তানি বদমাইশি করে বেড়াইলেও শেষ বয়সে এসে এই তাবলীগের ছোঁয়ায় কিন্তু ভালো মানুষে রূপান্তরিত হয়েছে। আপনারা দেখেন নাই কোনোদিন? হয়েছে। কিন্তু এরকম কিন্তু তাবলীগের এক সময়ের কাজ হয়েছে। কিন্তু সেই তাবলীগ কোথা থেকে এই ধরনের আক্রমণাত্মক হয়ে গেল, এটা একটু জানার দরকার আছে না? এটা কিন্তু আমাদের জানার দরকার আছে। আমরা তাবলীগে যারা যায়, এরা অত্যন্ত নিরীহ সাদাসিধা মানুষ। এরা না জানে দিন সম্পর্কে, না জানে দুনিয়া সম্পর্কে। এরা বেশিরভাগই সাধারণ মানুষগুলো তাবলীগের সাথে সম্পৃক্ত হয়। কিন্তু এই তাবলীগের সাথে সম্পৃক্ত হয়ে যখন আজকে আপনারা এ বিষয়ে আরো স্পষ্ট ধারণা পাবেন, হিন্দুদের ভেতরে যদিও পিনাকি ভট্টাচার্য, তিনি তাবলীগ সম্পর্কে একটি ভিডিও সম্ভবত গতকাল এটা উনি আপলোড করেছেন। এই ভিডিওটা দেখলে আপনারা, উনি যেহেতু, আমি তো মুসলমান, আমি তো একজন আলেম, হয়তো বা আপনারা ভাবতে পারেন যে আমি পক্ষপাতিত্ব করেছি। হিন্দুর তো আর কোনো দলে যাওয়ার দরকার নাই, আছে? কথা বলেন, হিন্দুর সাদ আর জুবাইরের সাথে কোনো সম্পর্ক আছে? সে তো ডাইরেক্ট হিন্দু, কয় তুই জল লিন না দল লিন, তুই আমি মুসলমান। দেখে মানে এই আমাদের সম্ভবত এই মারামারিটা আমাদের সিকাশি এবং তার পার্শ্ববর্তী আরেকটা গ্রামে হয়েছিল, দললিন আর জল্লিন। এটা আমার নানাবাড়ি এলাকা। ওখানে মারামারি চলাকালীন ওই গ্রামের একজন বাজারে আসতে দিছিল, ওকে ধইরা মানে রাস্তায় দাঁড়াইছে। মানে ভাটির গ্রামের লোকেরা উজানের দলে বাজার করতে আসার সময় একে ধরছে, এই তুই দললিন পার্টি না জল্লিন পার্টি? কে ধর, আমি মুসলমানই না। আমি কি না? মুসলমানই না। তো এখন আমি আপনাদের আলেমেরও সন্ধান দিলাম না, গয়রা আলেমের সন্ধানও দিলাম না, সরাসরি হিন্দুর রেফারেন্স দিলাম। তো আপনারা সাদের দলের লোকের কথাও শুনেন না, জুবাইরের দলের লোকেরও কথা শুনেন না। একজন হিন্দুর বক্তব্য আপনারা শুনে দেখেন যে আসলে ঘটনাটা পেঁচ খাইছে কোথায়। তো দেখুন, এই তাবলীগকে কেন্দ্র করে, তাবলীগকে একটা মাধ্যম করে, এই তাবলীগকে এটা একটা তারা হাতিয়ার হিসেবে ব্যবহার করতেছে। কিন্তু আমাদের সাধারণ মানুষ তারা এখানে মাওলানা সাআদকে ব্যবহার করার পেছনে কারণ হলো, মাওলানা সাআদ হলো সেই ব্যক্তি যিনি এই তাবলীগ জামায়াতের প্রতিষ্ঠাতা মাওলানা ইলিয়াস কান্ধলভি রহমতুল্লাহি আলাইহের নাতি। মাওলানা ইলিয়াস কান্ধলভি রহমতুল্লাহি আলাইহের ছেলে হলো মাওলানা ইউসুফ কান্ধলভি, মাওলানা ইউসুফ কান্ধলভির ছেলে হলো মাওলানা সাআদ কান্ধলভির। তো এই বংশীয় কারণে এইটা একটা দুর্বল পয়েন্ট বানায়া তারা তাবলীগের সাধারণ লোকদেরকে ব্যবহার করে দেশের ভেতরে এই অরাজকতা সৃষ্টি করার প্রচেষ্টা চালাইতেছে। তো আমি আমার সরল প্রাণ দিনদার মুসলমান ভাইদেরকে অনুরোধ রাখবো, ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক দলের অনুসরণ করে চলার তৌফিক দান করুন। লোকটা বলছে, লোকটা একটা খারাপ বলেন।
এই ভাই, এই ভাই চুপ করেন, এখন চুপ করেন, আপনি চুপ করেন ভাই। ভাই আপনারা শান্ত হন এখানে। এজন্য প্রিয় ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুন, আমিন। তো আসুন খুতবা এখন শোনেন। ভাই আমাদের সময় শেষ হয়ে গেছে, 5 মিনিট। তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এখানে শোনেন, খুতবা হলো ওই জিনিস, আপনারা এখানে জিজ্ঞেস করেন না। আপনাদের যদি কোনো সমস্যা থাকে, আমি তো আর পয়লা যাই নাই, আমি আমার দলিল উপাত্ত যদি দিতে ব্যর্থ হই অবশ্যই আমি শাস্তির যোগ্য। কিন্তু এটা উনি আপনারা যা কিছু বলার, আমি এখান থেকে চলে যাই নাই, আসি। আমার আলোচনার শেষে আপনারা উত্তর দিতে না পারলে, দলিল দিতে না পারলে গলায় পাড়া দিয়ে ধরেন, জিব্বা টেনে বের করে দেন, কোনো সমস্যা নেই। কিন্তু উত্তর দিতে পারলে তো কোরআন হাদিস মানতে তো আমাদের নিষেধ থাকার কথা না, নাকি বলেন? তো আসুন, কোরআন সুন্নাহর এ কথা যখন স্বয়ং আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখনও এখান থেকে আওয়াজ বন্ধ হয় নাই, কথা বলেন ঠিক না? এখন তো আল্লাহ তাআলা ফেরাউনকে দেশ থেকে নিয়ে গেছে, তো আমরা চাইবো ইনশাআল্লাহ ফেরাউনের কবর যেন এই মাটিতে আমরা দেখতে পারি ইনশাআল্লাহ, কথা বলেন ঠিক না? কারণ এই ফেরাউন যত মুসলমানকে কবরস্থ করেছে, আমরা এই ফেরাউন ও তার অনুসারীদের কবর রচনা করার আগে বাংলার মাটি ছাড়ব না ইনশাআল্লাহ। তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সেই দিন পর্যন্ত ওই ফেরাউনকেও হায়াত দিক এবং এই সমস্ত মুসলমানদের রক্ত থেকে জন্ম নেওয়া মুসলমানদেরকেও বেঁচে রাখুক ইনশাআল্লাহ। এই সমস্ত ফেরাউনদের সাথে আমাদের চূড়ান্ত মোকাবেলা হতেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তৌফিক দিলে ইনশাআল্লাহ সেই দিন খুব দূরে নয়, যেই দিন ফেরাউনের নামে নিঃশ্বাস ফেলানোর মতো মানুষ এই জমিনে পাওয়া যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সময় আসুক, একটু ধৈর্য ধরেন, আসবে সেদিন, এত উত্তেজিত হওয়ার দরকার নেই। তো আসুন, আমি যা বলতেছিলাম যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে বিভ্রান্ত না হয়ে সর্বদাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে চলে যান তখন বলে গেছিলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি ও আমার সাহাবায়ে কেরাম যে পথের উপরে, যে মতের উপর, ওই পথ ওই মতে যারা থাকবে এরা কখনো কি হবে না, পথভ্রষ্ট হবে না। আর সেই পথ ও মত কি? সেই পথ ও মত হলো কোরআন ও সুন্নাহ, কোরআন ও সুন্নাহ। তো কোরআন সুন্নাহ বাদ দিয়া আজকে বলতে চাইছিলাম না, মাওলানা সাআদকে যারা বলতেছেন আমিরুল মুমিনিন, এখন আসেন আজকে 2 মিনিট সময় বেশি নেব এই কথা বলার জন্য। মাওলানা সাআদকে বলা হচ্ছে আমিরুল মুমিনিন। আমির কাকে বলা হয় এটা আমাদেরকে জানতে হবে। আমির কাকে বলা হয় এইটা আমাদেরকে জানতে হবে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহর রাসূলের আনুগত্য করো এবং তোমাদের মাঝে যারা আমির তাদের আনুগত্য করো। এখন আমির কারা? आमिर असुल आमिर तो वो है जिसने अगर किसी ने नमाज तर्क किया उसने नमाज तर्क करने का सजा उस पर दे नहीं सकता है। अर्थात आमिर ताके बला है जे व्यक्ति কেউ নামাজ কাজা করলে নামাজ কাজা করার কি শাস্তি এই শাস্তি বিধান কায়েম করতে পারে তাকে আমির বলা হয়। আমির তাকে বলা হয় জিনা করলে জিনাকারের যে শাস্তি এই শাস্তি বিধান যে কায়েম করতে পারে তাকে আমির বলা হয়। আমির তাকে বলা হয় মানে আমিরুল মুমিনিন। আমিরুল মুমিনিন তাকে বলা হয় যে ব্যক্তি যাকাত ফরজ হওয়ার পরেও যাকাত না দিলে তার কি শাস্তি এই শাস্তি বিধান কায়েম করতে পারে। এখন এই তিন গুণের মধ্যে মাওলানা সাআদকে এরা বলতেছে আমিরুল মুমিনিন। এরা কি বলে? আমিরুল মুমিনিন। এই আমিরুল মুমিনিন এই পাওয়ার সম্বলিত ব্যক্তি সর্বপ্রথম পৃথিবীতে যিনি জন্মগ্রহণ করেন তিনি ছিলেন রাসূলের পরে আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূলুল্লাহর জীবদ্দশাতেই
রাসূলুল্লাহর বিচার পদ্ধতি না মানার কারণে এক ইহুদি এবং মুসলমানের মাঝে দ্বন্দ্ব ছিল। রাসূলুল্লাহ বিচার করে দিছিলেন, কিন্তু তার বিচার কি হয় নাই, পছন্দ হয় নাই, যার ফলে ওমরের কাছে আসছিল বিচার নিয়ে। কি নিয়ে? বিচার নিয়ে। এই ঘটনা আপনারা মেলা শুনছেন, আমি ঘটনা বলবো না। তো তিনি বললেন যে কি হয়েছে ভাই, দেখো তোমাদের রাসূল বিচার করছে, মানে সে ছিল মুসলমান কিন্তু মুনাফিক, মানে মুসলমানদের বিভক্তি করানোর জন্য ওমরের কাছে আসছে। দেখো আমি একজন মুসলমান আর সে হলো ইহুদি, অথচ রাসূল আমি মুসলমানের পক্ষে রায় না দিয়ে একজন ইহুদির পক্ষে কি দিছে, রায় দিছে। তখন ওমর বললেন যে ভাই তুমি একটু বসো, আমি একটু ভেতরে যাই। ভেতর থেকে উনি তরবারি নিয়ে এসে এক কোপে তার কল্লা কি করলেন, দেহ থেকে আলাদা করে দিয়া বলতেছেন যে রাসূলের বিচারের বিপরীতে আমার কাছে যদি কেউ ছানি করাইতে আসে, তার ছানি এইভাবে দুই টুকরা করে করতে হয়। তো এমন পাওয়ারফুল ব্যক্তি পৃথিবীতে কি এখন আছে? কথা বলেন আছে না? সুতরাং এই কথা বলে আমিরুল মুমিনের দাবিদার যিনি, তিনি হয়তো মিথ্যাবাদী, তা না হলে জ্ঞান পাপী। হয়তো মিথ্যাবাদী, তা না হলে জ্ঞান পাপী। কারণ তিনি কোন মুসলমানকে, তার তাবলীগের মধ্যেই অনেক মানুষ আছে সারা জীবন ভরা তাবলীগ করেছে, অথচ সূরা ফাতিহা পাঁচাত বাইরা বাঁশের সব কঞ্চি ফাটা ফালাইলেও সূরা ফাতিহা বলতে পারবে না। কথা বলেন ঠিক না? অথচ তারা কালেমাটাও বলতে পারবে না, এটাও মানে সাধারণ কালেমা যে বলবে এইটাও পারবে না। অথচ তারা আমিরুল মুমিনিনকে নিয়ে সাধারণ মুসলমানদেরকে হত্যা করতেছে, আলেমদেরকে হত্যা করতেছে। এরা নিজেরা কোরআন পারে না, যারা কোরআনের জ্ঞান, কোরআনের বাণী যারা প্রচার করে, এদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার মিশনে নামছে। সুতরাং এইটা তাবলীগ না, এটা আওয়ামী লীগ। এইটা কি বলেন? আওয়ামী লীগ। সুতরাং সকল প্রকার আওয়ামী লীগকে কঠোর হস্তে দমন করার জন্য সর্বস্তরের মুসলমানদের সদা প্রস্তুত থাকতে হবে। ইনশাআল্লাহ পারবেন তো? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।